এআই টেকনোলজির কঙ্কা হ্যাপি ওয়াশিং মেশিন, কাপড় বুঝে কাপড় ধোয়। কঙ্কা, হ্যাপি থাকুন। সাইকেলে টুনটুন বাসিতে ফুরুত, দিলাম তোমায় ছুটি, কাজ কি তোমার? ভর দুপুরে ডাকাত পড়েছে ঘরে, ডাকাত আমার ধরছে চেপে টুটি। ও রাতের প্রহরী, সাইকেলে টুনটুন বাসিতে ফুরুত, দিলাম তোমায় ছুটি। এভাবে কয়দিন আর রাস্তাঘাটে ঘুমাবা? কাল রাতে বাসায় যাওয়ার পরে বাবা আমাকে অনেক বকা দিয়েছে। আমার কি টেনশন হয় না বলো? স্যার স্যার মানে আপনি আমাকে স্যার বলতেছেন কেন? আমি তো আপনার ছোট ভাই। স্যার এখন থেকে আপনি অফিসিয়াল, আপনি আমার স্যার। এখানে যারা আছেন, এই যে মুরব্বী, আপনি ওনারও স্যার। জি স্যার। আঙ্কেল আপনি কি বলতেছেন এইসব? শুধু দর্শক মন্ডলী, একটা মিনিট স্যার। শুধু আজকে আমরা এই মাইকটা স্যার, একটা মিনিট স্যার। প্রিয় সুধী, আমরা আমাদের স্যারের প্রথম সংবর্ধনা শুরু করছি। আমরা বহুল প্রতীক্ষার পর আমাদের প্রাণ প্রিয়, দেশের সুনামধন্য বিবেক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যিনি তার গান দিয়ে মানুষকে বিমোহিত করেছেন, জাতির মনন গঠনে আন্তর্জাতিকভাবে অবদান রেখে চলেছেন। পিন্টু ভাই প্লিজ থামবেন। এগুলো কি শুরু করছেন আর এখানে কেন আসছেন? স্যার এক মিনিট স্যার, প্লিজ স্যার। স্যারের সময় স্বল্পতার জন্য স্যারের প্রথম সংবর্ধনা একটু সংক্ষিপ্ত করা হলো। আমাদের দ্বিতীয় সংবর্ধনা বাদ আসর জনাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হইবে। তারপর তাহাকে পারিবারিক প্রতিষ্ঠানে উপনীত করা হইবে। স্যার জাতির উদ্দেশ্যে একটু কিছু বলবেন স্যার? স্যার এসো। আমি বললাম আমাকে নামো আলামিন, আলামিন বলতেছি নামো আমাকে। জানি ভাই নামো না আলামিন ভাই। কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন, উইশ করো, মেক করো।
এমডি স্যারের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বাপ্পি স্যারের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এমডি স্যারের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বাপ্পি স্যারের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এমডি স্যারের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমার বাপ্পির মালা কই? ভাই সব, আমাদের দ্বিতীয় সংবর্ধনার অনুষ্ঠানের কাজ এখনই শুরু হবে। আজকে সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আমাদের নয়নের মণি, মাথার মুকুট, লায়ন লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান, নারী জাগরণের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবিকা এবং সাবেক বিশিষ্ট ক্রীড়াবিদ। জি ম্যাডাম। এই, তোমরা তো বড় একটা আয়োজন করছো। ম্যাডাম, স্যারের জন্য এই সামান্য আয়োজন করেছি। এই পিন্টু ভাই, কিসের সামান্য আয়োজন? আম্মা, আমি কি মরে গেছি? সবাই আমার সাথে যে ব্যবহার করতেছে মনে হয় মরে গেছি। প্রথম জানাজা পড়ালো রেল লাইনের এখানে, মানে প্রথম সংবর্ধনা দেওয়া হয়েছে রেল লাইনের এখানে। তারপর ঘোষণা দেওয়া হলো আমার দ্বিতীয় জানাজা, মানে দ্বিতীয় সংবর্ধনা দেওয়া হইব আমার নিজস্ব কার্যালয়ে। শুধু তাই না, মানুষ মারা গেলে জানাজার পর ঘোষণা দেয় না যে অমুককে দাফন করা হবে পারিবারিক গোরস্থানে? ঠিক সেম সুরে পিন্টু ভাই ঘোষণা দিয়েছে দ্বিতীয় সংবর্ধনা দেওয়ার পর আমার পারিবারিক প্রতিষ্ঠানে উপনীত করা হইব। এসবের মানে কি? বাপ্পি, তুই ভুল বুঝছস। ওনারা বেশি আবেগপ্রবণ হয়ে পড়ছে তো, এই জন্য এগুলো করছে। এই, তোদের দুজনকে তো ফুলের মালা তো খুব সুন্দর লাগতেছে, একদম মনে হচ্ছে বিয়ে বিয়ে। এসব আজের কথা বাদ দাও, আমার কিল্লিকে এই জায়গায় নিয়েছে সেটা গো। ওই লোক তো আর নাই, তো অফিস তো চালাইতে হইব। আমি তো রেগুলার অফিস করতে পারবো না। আমি সবাইকে জিজ্ঞাসা করলাম যে এমডি হিসাবে তারা কাকে যায়। সবাই তো তোর নাম প্রস্তাব করলো। ম্যাডাম, প্রথমে আমি বলেছি। ও হ্যাঁ, পিন্টু আগে তোর নাম বলেছে। এই যে তোর এমডির চেয়ার, আজ থেকে তুই এই চেয়ারে বসবি, বস। এমডি স্যারের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এমডি স্যারের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বাপ্পি স্যারের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মা, থ্যাঙ্কস। এটা আমার চেয়ার না, এটা একটা অভিশপ্ত চেয়ার। এই চেয়ারে বসার জন্য আমার জন্ম হয়নি আম্মা। এই চেয়ারে বসে যে বা যারা দুর্নীতি আকাম কুকাম করে তাদের মুখোশ উন্মোচন করে হচ্ছে আমার কাজ। প্লিজ আম্মা, আমাকে আমার কাজটা করতে দাও। তোমার অফিস তুমি তোমার মতো করে গুছিয়ে নাও, এটার মধ্যে আমাকে জড়াও না। আর শোনেন, আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি। আমার আম্মা খুব ভালো মনের মানুষ। যদি আপনারা পারেন সবাই মিলে আম্মাকে হেল্প করেন। আর যদি কারো মনের ভিতরে দুর্নীতি উকিঝুঁকি মারে, দয়া করে নিজ দায়িত্বে বাইরে হয়ে যাবে। আমি গেলাম। মালা খুলতেছে না কি উদ্দেশ্য কি তোমার? এই, তুই কে? আমি প্রজা। আমি কে? প্রিয় প্রজা। এই, সাবধানে কথা বল। আপনি রাজা। এই, 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 এই। এই, দেখ তো তুই কইতা, হ্যাঁ? তোর লগে তো আমার বোঝাপড়া এখনো শেষ হয় নাই। তুই দিনের পর দিন আমারে যে লাইতেইছ, এইটা যদি খালি আমি হিসাব করে রাখতাম, কোনো খাতায় ওইটা ধরতো না। তারপর একদিন খাবার দিতে 5 মিনিট দেরি হয়েছিল, তুই কি করছিলি? আমারে প্লেট ফেঁকা মারছিলি আমার এই মুখের মধ্যে। এই যে দেখ, কাটা দাগ আজ পর্যন্ত যায় নাই। এই দাগ মোছানোর জন্য আমি ক্রিম কিনতে কিনতে শেষ হয়ে গেছি গা। বাড়িতে বেতনের 1 টাকাও আমি পাঠাইবার পারি নাই কে। এখন কর, এই ব্যাগের ভিতরে কি? আরে ব্যাগের ভিতরে আমার কাপড় চোপড়, আমি কাপড় চোপড় পরুম না। এই, তুই এই জামা কাপড় পাইলি কই? তুই যেদিন এই বাড়িতে পয়লা আইলি তখন কি ভিন দিয়েছিলি আমি জানি না। ডুলা ডালা ঢাপির অনগায় আসছিল। তারপরে থেকে তোর এত ড্রেস কেমনে হইলো আমি জানি। কেমনে তোর এই ড্রেস হইছে? তুই এই বাড়ির সুযোগ সুবিধা নিয়ে টাকা পয়সা মাইরা দুইরা
তুই একটার পর একটা জামা কাপড় কিনছ আর ওই জামা কাপড় পরে তুই ফ্যাশন কইরা কইরা ঘুরছ তাই না? তুই এই বাড়ির থেকে কোনো কিছু নিয়ে বাড়িবার পারবি না। দেখছস এক করে নাকের বদনা হটে ফেলামু। হ্যাঁ, ওই যাই। এই তোর আমি কোন সময় ফোন দিলাম আর তুই এখানে নি? তুমি ফোন দিছো, আমার কাজ ছিল না, কাজ শেষ করে তারপর আইছি। ব্যাগ লাগবো তোমার? হ্যাঁ আলামিন কি করলা তুমি? ব্যাগের ভিতরে আমার সব কাপড় চোপড়, ব্যাগ রেখে দিলে আমি কি করবো? আর রাখ তোর জামা কাপড়ের ব্যাগ, চশমাটা তো ভালোই পড়ছস কয়দিন। কাকা হ্যাঁ তুমি আসো। এই যে তুই যাস না, কিছুই তো দেই না। চশমা দিয়ে দে। রাখ তোর চশমা, এটা তুই নে। কোটটা তো ভালোই পড়ছস, ব্র্যান্ডের মনে হয় না? খোল কোট খুলে দেন। খোল এই, খোল। কি করো? এ আলামিন কি করো? দেখ ছায়া ছায়া দেখ কি করি। কাকা মানাইছি না? হ্যাঁ খুব সুন্দর বানাইছে। আলামিন কাজটা ঠিক করলো না। এদের মাথা কত, মানে তোর কোমর কত? 36। কাকা খাবে খাবে মিললে গেছে। প্যান খোল, এই, প্যান্ট খুলবো কেন? প্যান খোল। আরে, প্যান্ট খুল। আরে আলামিন আলামিন আমি প্যান্ট খুলে কি করো? আরে এই, কি করো? এই তুই প্যান নিলে কিন্তু আমি এই পিয়নটা নিবো। আরে সুকা খোলো। এই খুলে কাজটাকে হ্যাঁ তো দেখো কত জামা আমার খুব পছন্দ হয়েছে পিয়নটা। ভেতর এক ডোরা কাটা সাপ দুধ কলা খায় তুমি অবিশ্বাসের সাপ ঘর অন্ধকার আমি অসহায় ঘর অন্ধকার আমি অসহায় বিচার চাই আমি বিচার চাই ম্যাডাম আসবো? আসো। আমি আপনার কাছে সারেন্ডার করতেছি। আপনি আমার যে শাস্তি দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেব। তুমি কি করছো? তোমার শাস্তি দিব কেন? ম্যাডাম আমি বিরাট অন্যায় করছি, কিন্তু সেটা অন্যায় কিনা আমি জানি না, তবে আমি করছি। হাত তুলে রাখছো কেন? কি অন্যায় করছো খুলে বলো, হাত নামাও। ম্যাডাম মেয়েটাকে ডাকি। কোন মেয়ে? সোনিয়া। সোনিয়া অফিসে আসছে? জি ম্যাডাম। ডাকো তো, মেয়েটাকে একটু দেখবো। সোনিয়া আসো। ফ্যাক্ট চেকের রিপোর্ট কি? ম্যাডাম ফ্যাক্ট চেকের রিপোর্টটা হচ্ছে ও নির্দোষ, আমি দোষী। কি বলতেছো এইসব? অডিও ফাঁস হয়েছে এই মেয়ের সাথে আফজাল মিয়ার, এখানে তোমার দোষ কি? অডিও ফার্স্টটা আমি করছি। তুমি এই কাজ করছো কেন? সোনিয়া আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। তোমাদের দুজনের মধ্যে কি কোনো রিলেশন আছে? আচ্ছা পিন্টু, তাহলে ওই মডেল মেটের ব্যাপারটা কি? ওইখানেও কি তোমার হাত আছে? না না ম্যাডাম, ওই ব্যাপারে আমার কোনো হাত নেই। স্যার নিজেই তো ওই মডেলকে হায়ার করছিল। কি বলতেছো এইসব? ওই মেয়েটাই তো তোমার স্যারের নামে আরো উল্টাপাল্টা কথা বলছে। ম্যাডাম ঘটনা তো এইখানেই। আমি আপনাকে ব্যাপারটা বুঝাই বললে আপনি বুঝবেন। স্যারের দুর্নীতির অডিওটা যখন ফাঁস হলো, মানে এক সাংবাদিক যখন ব্যাপারটা ফাঁস করলো, তখন স্যার তো বিপদে পড়ে গেল। স্যার তখন ভাবলো ইস্যু দিয়ে ইস্যু খাইতে হবে। তো সবচেয়ে সেন্সিটিভ ইস্যু তো মেল ইস্যু, মানুষ দুমায়ে খায়। স্যার তখন ওই মেয়েটাকে অ্যাপয়েন্ট করলো। স্যার তখন তাকে বুঝিয়ে বললো, তুমি আমার নামে উল্টাপাল্টা বলো, তোমার পেটে আমার সন্তান, চাতা বলো। সত্যি কিন্তু পাবলিক এই মডেল খাইলো, দুর্নীতি হারাইলো। এখন দেশে যা হয়, নতুন ইস্যু আসলে পুরনো ইস্যু হারায় যায়। সোনিয়া, কালকে তুমি অফিস জয়েন করো। আর পিন্টু, আগামীকাল থেকে তুমি এই চেয়ারটায় বসবা। ম্যাডাম ম্যাডাম আমি এত বড় অপরাধ করলাম ম্যাডাম, তারপর আপনি আমার এত বড় পুরস্কার দিচ্ছেন ম্যাডাম। ম্যাডাম কেন দিচ্ছেন ম্যাডাম? ম্যাডাম আমি আর কি করবো ম্যাডাম? ম্যাডাম আমি কেন দিচ্ছেন ম্যাডাম? আমি আর কি করবো? শোনো, তুমি আমার মানুষ চিনতে সাহায্য করছো,
আমি এতদিন ধরে আফজাল মিয়ার সাথে সংসার করি, আমি কিন্তু তারা চিনতে পারিনি। কিন্তু এইসব ঘটনার মধ্যে দিয়ে এখন আমি তারে হাড়ে হাড়ে চিনছি। আর তারে চেনার জন্য সাহায্য করছো তুমি। তারই পুরস্কার স্বরূপ তোমার আমি এমডি পদে নিয়োগ দিতেছি। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে কি বলেছো ধন্যবাদ দেবো ম্যাডাম। সোনিয়া, তুমি সুন্দর মতো চাকরিটা করবা, আর তার সাথে তোমাকে আমি একটা বাড়তি দায়িত্ব দিব। কাল থেকে আশরাফুল আলম পিন্টু তো এই চেয়ারটায় বসবে। তুমি খেয়াল রাখবা এই চেয়ারটায় বসে সেজন্য আফজাল মিয়া হয়ে না ওঠে। আমি সব দায়িত্ব নিব। আর ম্যাম, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই। নবী আছে করনে শুনি চোখে দেখি না, মনে কয়ুরিয়া যাই সোনার মদিনা, মনে কয়ুরিয়া যাই সোনার মদিনা। ও খালাম্মা, এই যে ফুচকি দিয়ে যান কে? এই ফকিরের কোটে টাকা দেন, এই যে আবার ফুচকি দিয়ে যায়। ও খালা, এই যে 3 টাকার খালা, এ খালা, এই যে সবুজ শাড়ি পরা খালা, এ খালা, এ চশমা চোখে দেওয়া খালা, এ টাকা দিয়ে দেন কয়টা? একদিন নবী কি করিলেন, ফাতেমাকে দেখতে গেলেন, ফাতেমা কান্দিয়া কহে শোনো আব্বাজি, অরণেতে ফেরা কাপড় 3 দিন পাশি। তুমি তো তোমাদের কোম্পানির দায়িত্ব নিলে না, তাহলে এখন কি করবে? যা করতেছে তাই করবো। মানে এক কথা কতবার বলবো তোমাদের? তোমার আমার বয়স হয়ে গেছে না, সে কি এত এত সম্পত্তি একা সামলাতে পারবে? না পারো তো কিছু নাই, আমাদের অনেক কর্মচারী আছে, অনেক টাকা বেতন দেওয়া হয় তাদের। বোকার মতো কথা বলবা না। কর্মচারী দিয়ে সবকিছু হয় না, নিজেদেরও দায়িত্ব নিতে হয়। এইসব সহায় সম্পত্তির প্রতি না আমার কোনো লোভ নাই, এগুলো জাস্ট একটা মিথ্যা মায়া, একটা মোহ, এগুলো আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোমাদের সম্পত্তি মানুষ লুটে পটে খাক। তুমি বিয়ে করবা কবে? বিয়ে করবো না, বিয়ের অপর নাম অশান্তি। আমার মাকে তো দেখছি। বাপ্পি, আমি তোমার কষ্টটা বুঝি। তোমার মা দুজন মানুষকে বিশ্বাস করে ঠকেছে। তাহলে আবার এইসব কথা কেন তুলো? তুলি এই কারণে, মানুষ মানুষকে ঠকায়, মানুষ মানুষের সাথে প্রতারণা করে, আবার দিনের শেষে একজন মানুষকেই বিশ্বাস করতে হয়। তা না হলে তুমি বাঁচতে পারবে না। এত জ্ঞানী জ্ঞানী কথা তুমি কোথা থেকে শিখছো? তোমার থেকে। ও তাহলে ঠিক আছে। তুমি আমার কথা কিছু ভাবছো? আমি এখন কি করব? কি করবা? তোমার পড়াশোনা যেহেতু শেষের দিকে, শেষ করে তুমি ভালো একটা ছেলে থেকে বিয়ে শাদী করবা, সংসার করবা, ছেলেপিলে হবে, ওদেরকে মানুষ করবা, একসময় তোমার বয়স হবে, তারপর চলে যাবা, শেষ। তাই আমি অন্য একটা ছেলেকে বিয়ে করব? আমার দিকে তাকিয়ে কথাটা বলো তো। তাকানোর কি আছে? আজব, আমার এসব ভালো লাগে না। আমি কি করবো? আমি আচ্ছা, তোমার কিছু করতে হবে না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব এবং 1 সপ্তাহের মধ্যেই বিয়ে করব। কাকে? ছেলে কি করে, কই থাকেন, কি নাম? সেটা তোমার না জানলেও চলবে, কিন্তু আমার বিয়েতে তোমার একটা স্পেশাল দায়িত্ব আছে। গান গাইতে হবে, তাই তো? গান তো গাইতেই হবে, সেটা পরে। তার আগে তোমার আরও কাজ আছে। আমি বিয়ে করব সিলেটের হাওরের মাঝখানে। তুমি একটা বজ্র ভাড়া করবা, বজ্রের চারপাশে অসংখ্য নৌকা থাকবে, আর প্রত্যেকটা নৌকায় প্রদীপ জ্বলবে। আর হ্যাঁ, আমি কিন্তু চাঁদনি রাতে বিয়ে করব। আম্মা শিখাই দিছে না? কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন, উইশ করো, গ্রিল করো। ফাতেমা কান্দিয়া কহে শোনে না বাজি, অরণেতে ফেরা কাপড়। এই যে সাদে খালাম্মা খাড়া আছে, এ খালাম্মা, ফকিরের কত টাকা দেন? এ খালাম্মা, এই যে দৌড় মারে গো, এ দৌড় মারে, এ 10 টাকা দিয়ে যান। এই যে 4 তলার খালাম্মা, ও খালাম্মা, এ ফকিরের কত টাকা দেন? শোনো, আমাদের বেডরুমের কার্টেনের কালার কিন্তু হবে একদম বেজ কালার। বেজ কালার কি? বেজ কালার চেনো না? না। বেজ কালার হচ্ছে একদম লাইট কালার, যেটা একদম সব রঙের সাথে মিশে যায়। ও আচ্ছা, আমার রুমের কালার তো হলুদ,
তাহলে কি হলুদ রঙের পর্দা কিনবো? বিয়ের পর কি তোমার এই হলুদ রুমের বাসায় থাকবো নাকি? বাসা নিবো না, নতুন বাসার কালার হবে একদম পিওর হোয়াইট। না না, সাদা হইলে সমস্যা তো, বাচ্চা কাচ্চা হইলে গায়ে আঁকি বুকি করবে না। আঁকলে আঁকবে, প্রতি মাসে মাসে কালার করবো, সমস্যা কি? আর শোনো, বিয়ের পর কিন্তু তোমার এই গেট আপ চেঞ্জ করতে হবে। তোমার এই শার্ট, তোমার এই প্যান্ট সব চেঞ্জ। তুমি পরবে হচ্ছে টি শার্ট, পরবা স্নিকার্স, জিন্স, আর এই হেয়ার স্টাইলও চেঞ্জ করতে হবে। আমার তো হেয়ারে নাই, স্টাইল করবো কিভাবে? তোমার হেয়ারের ব্যবস্থা আমি করবো। দেখো, আমি কিন্তু পরচুলা করতে পারবো না। আরে বাবা, এটা পরো চুল না, এটাকে বলে হেয়ার ইমপ্ল্যান্টেশন। সেটা কি? মানে চুল তোমার মাথার ভিতর বুনবো। বলো কি, ভয় লাগতেছে। আর ভয় করো না, আমি আছি না। ও তাই তো। আর খাবা? মামা রুটি দেন। ভালো লাগছে তোমার এটা? ঝাল। আমি কিন্তু অনেক স্পাইস পছন্দ করি। আচ্ছা, বিয়ের পরে কি তুমি তরকারিতে ঝাল বেশি দিবা? হ্যাঁ দিব না, ঝাল খাওয়া তো ভালো, ক্যান্সারের প্রতিরোধক। আমি তো ঝাল খাইতে পারি না। খাইতে পারো, শিখবা, আমার সাথে থেকে থেকে শিখবা। টাকা ভিক্ষা দেন গো, ভিক্ষা মারেন। এই যে 3 তলার খালাম্মা, এই ফইরে কোটে টাকা দেন গো। এই যে খালাম্মা, এই যে এই গো টাকা দেন, 20 টাকা ভিক্ষা মারেন, ফইরে ভিক্ষা দেন। অহনিয়া শিরুমে ঘুমাইতাছেন, জীবনের কোনো গ্যারান্টি নাই, কোন দিন ফইর হয়ে রাস্তায় ঘুরবেন, এরা কইতে পারে। ও রাতের প্রহরী, সাইকেলে টুনটুন, বাঁশিতে ফুরুত, দিলাম তোমায় ছুটি, কাজ কি তোমার? ভর দুপুরে ডাকাত পড়েছে ঘরে, ডাকাত আমার ধরছে চেপে টুটি। ও রাতের প্রহরী, সাইকেলে টুনটুন, বাঁশিতে ফুরুত, দিলাম তোমায় ছুটি। কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন, উইশ করো, গ্রিল করো।